তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে লোগো ডিজাইন। আমরা কিন্তু জানি যে আমি একটু আগেও বললাম যে টি-শার্ট ডিজাইন এবং লোগো ডিজাইন এমন ২ টা পার্ট গ্রাফিক্স ডিজাইনের মধ্যে মানে সবথেকে চাহিদা সম্পন্ন এবং ক্রিয়েটিভ অংশগুলোর একটা হচ্ছে এই লোগো ডিজাইনও কিন্তু। টি-শার্ট ডিজাইন যেরকম লোগো ডিজাইনটাও মানে ডিমান্ডেবল দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে লোগো ডিজাইনটাও সেই রকমটাই। একটা ব্র্যান্ডকে মানুষ ১ম এ চিনে কিন্তু তার লোগোর মাধ্যমে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তারপরেও ক্লাস রেকর্ড থাকবে, কোনো সমস্যা নাই। যেমন ধরেন আমরা যদি নাইকির টিক মার্ক দেখি, নাইকি লোগো তো আমরা চিনি, তাই না? তখন আসলে নাইকির নাম না দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি এটা নাইকি, একটা নাইকির লোগো। নাইকির যে টিক মার্ক যে সাইনটা, এটা একটা লোগো। ওদের ব্র্যান্ডকে কিন্তু করতেছে। আজকে আমরা শিখবো আসলে লোগো কি, কত ধরনের লোগো আছে, একটা ভালো লোগো কিভাবে হয়, আর কিভাবে লোগো ডিজাইন শুরু করা যায়, এই বিষয়গুলো নিয়ে মূলত একটু কথা বলবো এবং আমরা লাস্টে দেখবো একেবারে বেসিক দিয়ে কিভাবে একটা লোগো ডিজাইন আমরা শেষ করতে পারি, অর্থাৎ ইলাস্ট্রেটরে। ঠিক আছে? ইলাস্ট্রেটরে আমরা দেখবো একটা লোগো কিভাবে আমরা শুরু করব এবং মোটামুটি বেসিক দিয়ে। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা একেবারে একটা প্রজেক্টে যাব। সেই প্রজেক্টে আমি কিভাবে কাজ করছি সেটা একটু অ্যাডভান্স হবে হালকা। তবে আজকের কথাবার্তায় এবং কাজ একেবারেই বেসিক লেভেলেই থাকবে। সো আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। ওকে। তো প্রথমত হোয়াট ইজ লোগো? লোগো কি? লোগো হলো কোনো ব্র্যান্ডের ভিজুয়াল আইডেন্টিটি। এটা এমন একটা প্রতীক বা লেখা যেটা দেখে মানুষ বুঝতে পারে এটা কোন ব্র্যান্ড। লোগো কেন দরকার? এটা যদি বলি ব্র্যান্ডকে আলাদা করে চিনতে সাহায্য করে একটা কিন্তু লোগো। কাস্টমারের মনে বিশ্বাস তৈরি করে, মার্কেটিং এবং বিজ্ঞাপনে ভিজুয়াল আইডেন্টিটি গড়ে তোলে। আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনাদের, যেমন অ্যাপেলের আইকনটা একটু খেয়াল করেন, বা কোকা কোলায় লেখা, তারপরে গ্রামীণ ফোনের যে টাওয়ার শেপ, হ্যাঁ, এগুলার নাম না লিখেও কিন্তু আমরা আসলে বুঝতে পারি এগুলা কিসের লোগো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে লোগো জিনিসটা কি, কি ভ্যারি করে জিনিসটা। এখন পরবর্তীতে আসি একেবারেই মানে যতটুকু না বললে নয়, আমি আর ততটুকুই জাস্ট বলবো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখন আসি লোগো কত প্রকার, টাইপস অফ লোগোর কথা যদি আসি, লোগো আসলে কয়েক ধরনের হয়। আমরা আসলে দেখবো যে লোগোগুলা কত ধরনের হয় এবং কি কি টাইপের হয়। আমি যদি একটু স্ক্রিনে যাই, প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ওয়ার্ড মার্ক, লেটার মার্ক, তারপর আইকন বা সিম্বল টাইপের লোগো, কম্বিনেশন মার্ক, তারপর ইমব্লেম। হ্যাঁ, আমরা এগুলো একটু উপরে দেখি তারপরে বুঝবো। ওয়ার্ডমার্কের লোগোর কথা যদি বলি, যেখানে শুধু লেখা দিয়ে লোগো বানানো হয়, এটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। যেমন ধরেন গুগল বা কোকা কোলা, আমি যদি একটু লিখি ওয়ার্ডমার্ক লোগো, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি টাইপের লোগোগুলা, ওয়ার্ডমার্ক লোগোগুলা কি কি। যেমন দেখেন এখানে যে গুগলের লোগোটাও কিন্তু আছে, তারপরে এই যে ডিজনি অ্যাপ, হ্যাঁ, এগুলো সব ভিসা, এগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো, মানে ফুল একটা মানে প্রত্যেকটা ওয়ার্ড, এগুলাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। ওকে, এটা হচ্ছে আমরা দেখলাম। এগুলো নিয়ে বেশি ডিটেলস কথা বলবো না, জাস্ট আমরা দেখবো অ্যান্ড ওয়ার্ডমার্ক লোগোগুলো কি জাস্ট টাইপসগুলো বুঝবো এক কথায়। তো ওয়ার্ডমার্ক লোগোগুলো দেখলাম। এখন দ্বিতীয়ত যে টাইপসটা আছে সেটা হচ্ছে লেটার মার্ক লোগো। ব্র্যান্ডের নাম ছোট করে শুধু অক্ষর ব্যবহার করা হয়, এই লেটার মার্ক লোগো। ধরেন যে আইবিএম, বিএমডাব্লিউ বা এইচপি, হ্যাঁ, এগুলো হচ্ছে লেটার মার্ক লোগো। আমি যদি তারপর একটু দেখি লেটার মার্ক লোগো লিখে সার্চ করি, লেটার মার্ক, লেটার মার্ক লোগো দেখেন এই যেমন এইচপি, হ্যাঁ, তারপরে যে এগুলো সবগুলাই কিন্তু লেটার মার্ক লোগো। যেমন ফেসবুকের, হ্যাঁ, ফেসবুকের লোগোটাও একটা লেটার মার্ক লোগো, এফ এর মধ্যেই কিন্তু একটা রাউন্ড শেপের মধ্যে জিনিসটা করা। আচ্ছা, তারপরে তৃতীয় নাম্বার যদি আমরা আইকন বা সিম্বল টাইপ লোগো লিখি, আইকন বা সিম্বল, সিম্বল লোগো ডিজাইন, তাহলে এখানে দেখবেন যে আইকন বা সিম্বল লোগোগুলো আসলে কি টাইপের হয়। যেমন ধরেন যে এই যে এই একটা লোগো মানে একদম সিম্বল টাইপ দিয়ে আইকন বেস যে লোগোগুলো হয়। যেমন ধরেন যে এই যে টাইগারের যে এটা, হ্যাঁ, এটাও কিন্তু বলতে গেলে একটা আইকন বা সিম্বল টাইপের লোগোর মধ্যেই পড়তেছে। সো এইগুলো নিয়ে আপনারা একটু ডিটেলসে দেখেন, বুঝতে পারবেন, সমস্যা নাই। তারপরে ৪ নাম্বার যে এটা আসে কম্বিনেশন মার্ক লোগো। আমি যদি একটু কম্বিনেশন মার্ক লোগো লিখে সার্চ করি, কম্বিনেশন মার্ক লোগোটা হচ্ছে কিরকম আসলে, টেক্সট আর আইকন একসাথে থাকবে। যেমন আমরা করতে পারি, যেমন অ্যাডিডাসের লোগো, তারপরে বার্গার কিং, হ্যাঁ, এগুলা হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। আমি তারপরে যদি একটু গুগলে সার্চ করে লিখি যে কম্বিনেশন
কম্বিনেশন মার্ক লোগো, মানে টেক্সট আর আইকন। একটু আগে দেখলাম আইকন বা সিম্বল লোগো, এই যে কম্বিনেশন মার্কটার লোগো হচ্ছে আইকনও থাকবে টেক্সটও থাকবে, কম্বাইন করে একটা লোগো। যেমন এই যে যেমন অ্যাডিডাসের লোগো, ওই যে বার্গার কিং, হ্যাঁ, এই পেপসি, এগুলা হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। তারপর হচ্ছে ইমব্লেব লোগো। ইমব্লেব লোগোটা কি একটু দেখি। ইমব্লেব লোগো ডিজাইন বেসিক্যালি এটা হচ্ছে সাধারণ ব্যাজ বা সিল টাইপ লোগো। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মনে রাখবেন। যেমন এই যে দেখেন স্টারবাকস, বিএমডাব্লিউ, হ্যাঁ, এগুলা ই টাইপের লোগো। ইমব্লেব লোগো মানে ব্যাজ টাইপের লোগো হয়, সিল টাইপ লোগো। ক্লিয়ার? তার মানে এই যে এতটুকু যতটুকু কথা বললাম, আমরা যে টাইপস গুলো দেখলাম লোগোর, এইগুলো তো বুঝতে পারছেন তাই না? সমস্যা নাই, এগুলোর ডিটেলস আপনারা একটু সময় নিয়েই করে দেখেন। এখন কিছু কথা আমি শুরুতেই বললাম, এগুলো আসলে বেসিক কথাবার্তা, না বললেই নয়, যার কারণে এগুলা বলা আর কি। অ্যান্ড আমরা শেষের দিকে দেখব যে একটা লোগো কিভাবে শুরু করবেন, অ্যান্ড মানে বেসিক দিয়ে, একেবারে বেসিক শেপ দিয়ে কিভাবে লোগো ক্রিয়েট করা যায়। আচ্ছা, আমি আমার যদি Behance অ্যাকাউন্টে যাই অথবা পোর্টফোলিও অ্যাকাউন্ট, এখানে আমার বেশ কিছু লোগো ডিজাইন করা আছে, সেগুলো একটু আপনাদের হালকা একটু দেখাই। যেমন এই যে দেখেন এখানে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা আসলে একবারে অনেকগুলো কাজ আমার করা হয়েছিল এখানে। যেমন লোগোটা কিভাবে ক্রিয়েট করছে সেটা করা আছে, কালার প্লেট দেওয়া আছে, এগুলো জাস্ট মক আপ করা কিন্তু। আচ্ছা, এই লোগোটা দেখেন কিসের মধ্যে পড়তেছে এই লোগোটা? আমরা যে টাইপসগুলো দেখলাম, সেই টাইপসগুলো যেমন অনেকগুলো টাইপসটা কথা বললাম, লিটার মার্ক, আইকন বা সিম্বল, তারপর ওয়ার্ড মার্ক, কম্বিনেশন মার্ক, তারপর ইমবেল্ভ। হ্যাঁ, আমরা দেখেন কম্বিনেশন মার্কটা বুঝলাম যে এটা হচ্ছে টেক্সট এবং আইকন থাকবে। সাধারণত আইকন বা সিম্বল টাইপের লোগো হয়, কিন্তু কম্বিনেশন মার্কটা লোগো হচ্ছে এখানে টেক্সটও থাকবে, আবার সিম্বল বা আইকনও থাকবে। তো আমার যে কাজটা, এটা বেসিক্যালি বলতে পারেন যে আইকন বা সিম্বলও লোগো অথবা কম্বিনেশন মার্কও বলা যেতে পারে। আচ্ছা, যাই হোক, এইখানে এই লোগোটা মূলত আমি কিভাবে করছিলাম দেখেন, এখানে কিন্তু একটা বি দিয়ে আছে। আপনার লোগোটা হয়তো এখন বুঝবেন না জিনিসটা, এটা জাস্ট বি বুঝায়া, বালিওর ব্যাংকের বি বুঝায়া আমি কিন্তু লোগোটা করছি। জাস্ট একটা আইকন বা সিম্বল টাইপের আর কি করছি, ডিজাইনটা আমি করছি। আমি হচ্ছে ফার্স্ট এইটাকে, এটা দেখেন রাউন্ড শেপ নিয়ে একটা এই পাশে একটা শেপ দিয়েছিলাম, জাস্ট বি বসাইছি, দেন বিটাকে এটাকে জাস্ট কি করছিলাম, মানে আমি এই যে এইখান থেকে করছিলাম, রোটেট করছিলাম, মানে চারটা করছিলাম। হ্যাঁ, একটা করে এটাকে জাস্ট চারটা ঘুরাই দিছিলাম। হুম, মানে জাস্ট আমি আগে একটা করছি, করার পরে এটাকে রোটেট করছি চারটা। হ্যাঁ, জাস্ট করে এই আইকন বা সিম্বলটা ক্রিয়েট করা। তারপর এখানে যদি আমি যাই, যেমন আরো বেশ কিছু লোগো এখানে আছে। আহ, এখানে আপলোড দিছি কিনা দিছি আমি আসলে জানি না। হ্যাঁ, এই যে দেখেন এখানে বেশ কিছু লোগো আছে। এই যে এগুলা হচ্ছে দেখেন এনিমেলের যে আইকনগুলা দিয়ে, এগুলা কিন্তু আমি রিয়েল এনিমেল থেকে এই লোগোগুলা মেক করছি। তারপরে দেখেন এখানে এই যে বাটারফ্লাই একটা লোগো আছে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আমি করছিলাম অ্যাডোবি স্টকের জন্য। এটা কিন্তু মোটামুটি প্রায় 70+ সেল হয়েছে, এই লোগোটা ডাউনলোড হয়েছে। ফ্রি পিকও মোটামুটি 27-28টার মতো ডাউনলোড হয়েছে দেখছিলাম। আর এই যে দেখেন এখানে বেশ কিছু লোগো আছে। উম, এই যে এটাও একটা ক্লায়েন্টের করা কাজ ছিল, একটা লোকাল ক্লায়েন্টের কাজ ছিল, দেশের লোকাল ক্লায়েন্টের কাজ। 0.5, ফ্যাশন ব্র্যান্ড বিডি। আচ্ছা, ওকে, এখন এগুলো বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা নেক্সট টপিকে যাই। প্রিন্সিপাল অফ গুড লোগো ডিজাইন, মানে একটা ভালো লোগো বানানোর জন্য কিছু জিনিস একেবারেই মাথায় সেট আপ করে আপনাদের নিতে হবে, যে একটা ভালো ডিজাইন বা একটা ভালো লোগো আসলে কেমন হয়। মানে প্রথমত সিম্পল হতে হবে, লোগো যেন সহজে বোঝা যায়, সহজে অডিয়েন্স যেন এটাকে ধরতে পারে যেটা কি মিন করতেছে বা কি বোঝাচ্ছে। দ্বিতীয়ত মেমোরিয়াল, একবার দেখলেই যেন মনে থাকে। মানে লোগো ডিজাইন যখন আসলে আমরা করতে বসি, যে বিষয়গুলো মাথায় নিয়ে বা যে কনসেপ্টগুলো একেবারে থাকা জরুরি, আমি সেগুলো নিয়েই কথা বলতেছি। যে একটা লোগো ডিজাইন শুরু করার জন্য বা একটা ভালো লোগো তৈরি করার জন্য কোন কোন জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমত বললাম সিম্পল, একেবারে যেন সহজে বোঝা যায়। দ্বিতীয়ত মেমোরেবল, সহজে যেন মনে রাখা যায়। তারপর হচ্ছে মানে সব জায়গায় যেন ব্যবহার করা যায়, যেমন কালার যদি বলি সাদা কালো বড় ছোট, মানে সব জায়গায় মানানসই। তারপরে দেখেন
4 নাম্বার যে বিষয়টা আসে সেটা হচ্ছে রিলেভেন্ট, মানে ব্র্যান্ডের সাথে মানানসই হতে হবে, মানে ব্র্যান্ডের সাথে যেন লোগোটা যায় এরকম। তারপরে হচ্ছে আরেকটা বিষয় বলা যেতে পারে টাইমলেস। এটা কথা আসলে কি একটু বুঝাই বলি। যেমন কয়েক বছর পরও যেন লোগোটা এক কথায় পুরনো না হয়। আজকে একটা লোগো আমরা করলাম, কয়েক বছর পরও যেন লোগোটা মানে এক কথায় থাকে, পুরনো না হয় এক কথায়। তো এই জিনিসগুলো আসলে ফার্স্ট অফ অল আপনাদের মাথায় রেখে একটা ডিজাইন কিন্তু করতে হবে বা একটা লোগো করতে হবে। তো এইগুলো হচ্ছে বেসিক কথাবার্তা যেগুলো আসলে আপনাদের জানা দরকার। এখন যদি বলি যে একটা লোগো করার জন্য সবথেকে ইলাস্ট্রেটরেই তো মূলত লোগো আমরা করব। আ কারণ লোগোগুলো হয় প্রিন্টিং রিলেটেড। সো ইলাস্ট্রেটর আমরা জানি কোন কাজগুলো ইলাস্ট্রেটরে করতে হয় এবং কোন কাজগুলো ফটোশপে করতে হয়। এই পর্যন্ত আমরা যত কাজই করছি সব কিন্তু ইলাস্ট্রেটর বেস। অর্থাৎ প্রিন্টিং রিলেটেড যে কাজগুলো হয় সবগুলাই ইলাস্ট্রেটরেই কিন্তু আমরা করি। এমন না যে ফটোশপে করা যায় না, ফটোশপেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে মানে ভালো কোয়ালিটি পাওয়াটা একটু আসে। সো প্রিন্টিং রিলেটেড যে কাজগুলা, ভেক্টর বেস যে কাজগুলা সব ইলাস্ট্রেটর বেস হয়। ওকে, তাহলে ক্লিয়ার তো নাকি? বলেন তো নুসরাত আপু, ক্লিয়ার? যতটুকু কথা বললাম এতটুকু কি মাথায় ঢুকছে বলেন তো মেহবুব? জি ভাইয়া। ওকে, এই জিনিসগুলা একটা লোগো ডিজাইন করার জন্য মাথায় বা একেবারে বেসিক থেকে মোটামুটি একটা ভালো লোগো ডিজাইন করার জন্য কোন কোন জিনিসগুলো মাথায় একেবারেই ঢুকানো দরকার সেই জিনিসগুলো নিয়ে আমরা কত কথা বললাম। এখন যদি আমি যাই ইলাস্ট্রেটরে, আমরা দেখব একটা লোগো কিভাবে আমরা করতে পারি। ধরেন ফার্স্ট অফ অল আপনাদের বেসিক যে আজকে হোমওয়ার্ক থাকবে, দেখবেন যে এই যে এখানে যতগুলা শেপ আছে না, এই যে যে শেপ বলতে যে টুলসগুলো এখানে, এগুলো সবগুলো কিন্তু লোগো ডিজাইন করার জন্য লাগবে আমাদের। সব থেকে বেশি লাগবে হয়তো হতে পারে পেন টুল, মানে এক কথায় আজকে দেখব কিভাবে খুব সহজেই আমরা প্রথমে যদি লেটার টাইপ লোগোগুলো করি। দেখেন আমি জাস্ট হচ্ছে এখানে রেক্ট্যাঙ্গেল টুল নেব, একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। ঠিক আছে, আমি আসলে উম, যেটা দেখাইতে চাচ্ছি এখন সেটা হচ্ছে বেসিক্যালি লেটার টাইপ, মানে এই যে শেপগুলো আছে এই শেপগুলো দিয়ে আমরা তো করতে পারি টাইপ টুল নিয়ে ABCD, কিন্তু এগুলা কিন্তু ক্রিয়েট করতে পারি, টাইপ করতে পারি। তো সেগুলা কিন্তু আসলে শেপ দিয়ে করা পসিবল। শেপ দিয়ে সুন্দর করে কিছু একটা জাস্ট আমরা করব আর কি, সেটা একটু দেখি। আমি যদি এই শেপটা এখানে নিলাম, এই শেপটা নেয়ার পরে এখানে আমি ধরেন যে এই শেপটা দিয়ে কিন্তু করা পসিবল, লেটার দেখেন কিভাবে। জাস্ট আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে এই পাশে এটা টেনে দিলাম অ্যান্ড এই পাশ থেকে এইটা টেনে দিলাম। এই জিনিসটা আমরা পাইলাম। এইটাকে জাস্ট আমি যদি স্কোয়ারে নিই আপাতত তাহলে বুঝতে সুবিধা হবে। সরি, স্ট্রোক কালারে স্ট্রোক নিলাম বোঝার সুবিধার্থে। দেন হচ্ছে আমি লেটার এটা আগে টাইপ করে নেই। হ্যাঁ, স্মল লেটারও হয়, ক্যাপিটাল লেটারও হয়। ধরেন যে এই এটা আমি এখানে রাখলাম। এখন দেখেন একটাকে লেটারকে অনেকভাবেই করা যায়। হ্যাঁ, আমরা যদি ওই এইটার মতো একটা কিছু একটা এই শেপ দিয়ে করতে চাই তাহলে দেখেন কিভাবে করব। আমি জাস্ট এটাকে কন্ট্রোল C কন্ট্রোল F দিলাম, দেওয়ার পর একটু না এটাকে আমরা করতে পারি অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। হুম, অফসেট পাথ করলাম, এখানে একটু বাড়াই দিলাম এটা। ওকে, এখন দেখেন তারপরে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটাকে এই পাশে এই বরাবর রাখলাম। ওকে, রাখার পর দেখেন এইটাকে টোটালটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব, শেপ বিল্ডার টুলে গিয়ে এইটাকে করে ফেলাইলাম, কেটে ফেললাম। হ্যাঁ, শেপ বিল্ডার দিয়ে এখন জাস্ট এইটাকে দেখেন কিসের মতো লাগতেছে, কিন্তু এর মতো লাগতেছে না? কিন্তু আমাদের হয়ে গেছে একটা লোগো টাইপের একটা কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম। জাস্ট এটাকে যদি একটু হালকা এইদিকে কার্ভ করে দিই, এটা কি ডাবল হয়ে গেছে গেল নাকি? আচ্ছা, আমরা একটা ডিলিট করে দিই। হ্যাঁ, দেন এই পাশটা একটু কার্ভ করে দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের ছোট স্মল লেটারে কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। ঠিক এইভাবে প্রত্যেকটা লেটারকে আমরা কিন্তু কাজ করতে পারি শেপ দিয়ে। যেমন দেখেন এখানেই যদি আমি এটাকে শিফট অল চেপে এদিকে নিয়ে গেলাম, নেওয়ার পরে এটাকে এই পাশে ঘোরাই দিলাম, দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে
এইগুলাকে আগের অবস্থানে নিয়ে গেলাম এটাকে। এটা কি করলাম একটু খেয়াল করেন। ডিরেক্ট সিলেকশন টুলটার কাজ হচ্ছে এই যে এই পাশটা জাস্ট আমি সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই দিকে একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যে অ্যারো বাটন আছে না কিবোর্ডের, আপ ডাউন, আমি যদি আপে ক্লিক করি চাপতে থাকে তাহলে দেখেন জাস্ট ওই অংশটুকু কিন্তু আপে চলে যাচ্ছে, ওই অংশটুকুই আপে চলে যাচ্ছে। আমি যদি আমি ডাউনে ক্লিক করি কিবোর্ডের, আমরা তো অ্যারো বাটনগুলো চিনি তাই না, কিবোর্ডের তো অ্যারো বাটন আপনারা সবাই জানেন, জাস্ট সেইগুলার যদি আমি আপে ক্লিক করি তাহলে উপরের দিকে চলে যাচ্ছে। মানে এক কথায় এই যে একটা ধরেন রেক্টেঙ্গেল শেপ নিয়ে এইটুকু রাখলাম, আমি যদি চাচ্ছি যে উপরের দিকে জাস্ট একটু বেড়ে দিব, হ্যাঁ এভাবেও তো করা যায় তাই না, এভাবেও তো টানা যাচ্ছে। কিন্তু যদি এইভাবে করেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যদি জাস্ট উপরের দিকে অংশটুকু সিলেক্ট করে আমি যদি করি আপে চাপি তাহলে দেখেন ওই সেম এটা বজায় রেখে কিন্তু আপ হচ্ছে, তারপরে মানে যতটুকু নিতে চাচ্ছেন অতটুকু কিন্তু আপ হয়ে যাবে। হ্যাঁ, দেন ঠিক সেমভাবে আমরা এই যে বি ক্রিয়েট করে ফেললাম, এ থেকে দেখেন আমরা কিন্তু শর্টকাটে বিও ক্রিয়েট করে ফেললাম। তো শুধু কি এটাকে দেখেন, এটাকে এই শেপটা দিয়ে কি করা যাবে না, সি করা যাবে না, যাবে, সি করাও যাবে। দেখেন আমি জাস্ট এটাকে আবার শিফট অল চেপে দিকে নিয়ে নিলাম, নেয়ার পরে এইটাকে না, এইটার ফুল অবস্থান আগের মতো অবস্থানে রাখতো, আচ্ছা সমস্যা নাই। আমি ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে এই বরাবর একটা ইলিপস শেপ ক্রিয়েট করলাম, মানে ওটার জন্য সেম এটা যেন থাকে আর কি। তারপরে এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে এটা একটু বড় করে দিলাম। আমাদের সি ধরেন এটাকে ডিলিট করে দিলাম, এই দুটাকে আবার ধরে আমরা যাব শেপ বিল্ডার টুলে গিয়ে এটাকে কেটে দিলাম। এখন কি আছে, ও আছে, তো এটাকে আমরা সি করব। দেখেন কিভাবে আপনারা নর্মালি কি করতে পারেন, ধরেন যে আমরা একবারে সহজভাবে করি। আমি এখানে পলিগন টুলে গেলাম, পলিগন টুলে গিয়ে এখানে সাইজ নিলাম 3, নেওয়ার পর এটাকে অ্যাঙ্গেল করব 90-তে, 90-তে অ্যাঙ্গেল করে দেখেন এইটাকে আমি এই বরাবর একদম এই দেখেন ইনসার্ট কথাটা কিন্তু ইন্টারসেট কথাটা যখন মাঝে আসছে দেখেন, তার মানে কি এই যে পুরা ইলিপ শেপের মাঝ বরাবর এবং এই যে কোনটা আছে এটা কিন্তু একদম পারফেক্ট জায়গায় বসে গেছে। যখনই বসে যাবে তখনই দেখবেন যে ইন্টার হ্যাঁ ইন্টারসেক্ট কথাটা লেখা থাকবে, আসছে ছোট করে দেখতে পাইতেছেন মেবি। তো জাস্ট তখন ছেড়ে দিলাম, দেওয়ার পর এখন দেখেন এটাকে টোটালটাকে ধরে আমি যদি এটাকে আরেকটু বড় করি এইভাবে, অর্থাৎ দেখেন আমি জাস্ট করতেছি যে সির কোন অবস্থানটুকু দেখা যাবে এইটুকু সহ এইটুকু কিন্তু কেটে ফেলবো। দেখেন সি তাহলে এইখান থেকে এইখানে, তো মোটামুটি আমাদের সি শেপ কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, যে মাথায় নিয়ে ফেলছি যে কতটুকু সির অবস্থান হয়ে গেছে ওখানে, জাস্ট এইটুকু আমরা কেটে দিলাম। দেখেন আমরা কিন্তু সিইউ ক্রিয়েট করে ফেলছি। সো দেখেন ইলাস্ট্রেটর জানলে আর বর্তমান এআইটা জানলে আমরা খুব সহজে নেক্সট ক্লাসটা আরও অনেক জোস হবে, মানে আরও অনেক সুন্দরভাবে জিনিসগুলো আমরা দেখব। তবে আগে যে বিষয়গুলো কাস্টমাইজ, অর্থাৎ প্রত্যেকটা শেপ, এখানে যে ইলাস্ট্রেটরের যে বেসিক যে ইগুলো আছে টুলসগুলো আছে এগুলোতে কিন্তু অনেক ধরনের শেপ ক্রিয়েট করা যাবে। দেখেন এই যে একটা এবিসি শেপ দিয়ে কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম, এটাকে একটা লোগোতে যদি কনভার্ট করি, একদম ফুল লোগোতেই যদি কনভার্ট করি পসিবল। ধরেন আমরা একটা কোন লোগোর নাম দিই abcnews.com বা abcnews24, হ্যাঁ এই টাইপের যদি একটা করি, দেখেন আমি জাস্ট এখন একটা ফুল এটাকে লোগোতে রূপ দেব। তো এই জন্য আমাকে এইখান থেকে রুলারটা নিয়ে আসলাম এই সাইড দিয়ে, হ্যাঁ এর মধ্যে আমি টেক্সটগুলো রাখবো। এইখান থেকে আবার এই পাশে এখান থেকে একটা করে নিলাম, এই জায়গায় এই যে বক্সটুকুতে আমার লেখা থাকবে। ওকে, আমি যদি এখানে লিখি abcnews.com, abc নিউজ, আচ্ছা প্রথমটা স্মল লেটার হয়ে গেছে, সমস্যা নাই। আমরা যদি টাইপ করেও ফেলি, আমরা এটাকে একবারে ফুললি, আমি আগেও ক্লাসে মেবি দেখাইছিলাম, উপরে মেনুবার থেকে টাইপে যাব, উপরে মেনুবার থেকে টাইপ থেকে সেন্স কেস দেন আপার কেস। হ্যাঁ, আমরা যদি আপার কেস, লোয়ার কেস, টাইটেল কেসটা কি প্রথমটা ক্যাপিটাল লেটার হয়ে পরের গুলা স্মল লেটার হবে, দেখেন টাইটেল কেস। এন্ড দেন আমি যদি আবার সবগুলাই ক্যাপিটাল লেটার করি আবার যাব উপরে মেনুবার থেকে টাইপ থেকে সেন্স কেস দেন আপার কেস। নিউজটা আমরা এখানে লিখলাম,
আমরা এই করে নেই এবিসি নিউজ, এখানে লিখবো 24, নিচে এবিসি নিউজ 24.com লিখবো। যদি এই জন্য আমাদের রুলারটা আবার নিতে হবে, নিয়ে এই জায়গায় আমরা এইটা লিখবো। সো এইখানে আমরা হচ্ছে ফন্টটা চেঞ্জ করি। লোগোতে সব লোগোর জন্য কিছু কিন্তু কিছু ফন্ট আছে, সব ধরনের কিছু কিছু ফন্ট আছে একবারে লোগোই ক্রিয়েট করে, মানে একেবারে লোগোর মতোই হয়, মানে একটা লোগোকে স্টাইলিশ রূপ দেওয়া যায় কিন্তু ফন্ট দিয়ে, এরকম অনেক ফন্ট আছে, আপনারা গুগলে ইতে পাবেন। তারপরও আমি বেশ কিছু ফন্ট, লোগো ফন্ট আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। অর্থাৎ এই ক্লাসটা, ভাই হ্যাঁ ভাই হ্যাঁ, আপনার লোগোর জন্য তো আপনার ফ্রন্ট দিয়ে রাখছেন, আপনার যে পেজ দিয়ে রাখছেন। বুঝিনি বুঝিনি। আপনি ভেতরে লোগোর জন্য একটা কয়েকটা ফর্ম দিয়ে রাখছেন না পেজের মধ্যে, আপনার ওয়েবসাইটের ও মধ্যে। হ্যাঁ 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 আছে, লোগো ফন্ট অনেকগুলাই আছে, অনেকগুলাই করা আছে। আচ্ছা সমস্যা নেই, তারপরে আমি আপনাদের আলাদা করে দিয়ে দিব, আরো বেশ কিছু ফন্ট আছে। আচ্ছা, আমরা নিউজ লিখলাম, এখন এইটাকে শিফট অল চেপে আমরা লিখবো হচ্ছে 24, যদি লিখি 24, এরকম লোগো আসলে আমি ওই জন্য এটা দেখছিলাম, যার কারণে আমার মনে হলো যে এইভাবে করা যেতে পারে একটা লোগো। আচ্ছা দেখেন, খুব সহজেই কিন্তু সিম্পল ওয়েতে আমরা কিন্তু একটা লোগো করে ফেললাম, তাই না? এইটাকে আমরা আর একটু ছোট করে দিতে পারি, ছোট করে দিলাম, দেওয়ার পরে এইটাকে এই বরাবর রাখলাম। এখন 24 এবিসি নিউজ। দেখেন কত লোগো কিন্তু আসলে খুবই ইজি। কথা হচ্ছে ইলাস্ট্রেটর বেসিকটা আপনার যদি ভালোভাবে জানেন, আর বেশ কিছু কনসেপ্ট এখন তো আসলে ডিজাইন করা খুবই ইজি। এআই আসার পর থেকে একটা লোগো চিন্তা আপনি করছেন, সেটাকে ফুললি পূর্ণাঙ্গ রূপ কিন্তু চ্যাট জিপিটি বা বিভিন্ন যে এআই টুলসগুলো টাইপ করে যারা আইডিয়া দেয়, গ্রোক বলেন, ডিপসিক বলেন, এগুলোতে গেলে ধরেন যে সুন্দর কিছু কনসেপ্ট আপনাকে কিন্তু সে দিবে। আমি জাস্ট সেটাই আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো, যে আমার একটা ক্লায়েন্টের, কোনো ক্লায়েন্ট যখন, আমি বরাবরই বলি যে নিজে প্র্যাকটিস করার থেকে ক্লায়েন্টের কাজ করা অনেক ইজি। কেন ইজি? ধরেন আপনি একটা লোগো ডিজাইন করতে বসলেন, আপনার আইডিয়া নাই কি লোগো ডিজাইন করবেন, কিন্তু ক্লায়েন্ট যখন কোনো একটা লোগো করতে বলবে, অবভিয়াসলি সে কোনো হিন্টস দিবে, সে কোনো আইডিয়া দিবে যে আমার এই টাইপের লোগো লাগবে। তো ক্লায়েন্ট ওই যে ২-৪ ওয়ার্ডেরই যে কথাটা বলবে, জাস্ট অতটুকুই দিয়ে চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পর যে ক্লায়েন্ট আমাকে বলছে এটা করতে, এই রিকোয়ারমেন্ট দিছে, এর উপরে আমাকে কিছু আইডিয়া দাও। তো আইডিয়া দিল। ইলাস্ট্রেটরের বেসিক থাকলে এখন যে কোনো ক্লায়েন্টকে মানে হ্যান্ডেল করা অনেক ইজি, মানে খুব ইজি। নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নাই। সেই বিষয়গুলো আসলে কি টাইপ, মানে কি রকম, আমার কথার সাথে মানে ক্লাসের কোনো মিল থাকবে কিনা, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সেই বিষয়টা দেখতে পারবো, সমস্যা নাই। তো কে এখন আমি হচ্ছে এটাকে একটু হালকা করবো, আমি এই থেকে জায়গা থেকে একটা শেপ দিব। একটু এই যে নিউজ কথাটাকে একটু হাইলাইট করার জন্য একটা শেপ দিলাম, মানে নিউজে দেখবেন যে একটু রেড টাইপের কালার কিন্তু বেশি থাকে, হ্যাঁ, জাস্ট চোখে চোখে ধরে কিন্তু। দেখেন এই কথাটা এখন কত সুন্দর লাগতেছে, নিউজ কথাটা রেডের উপরে হোয়াইট কালারটা। তারপরে আমি হচ্ছে এইটাকেই আবার এই শেপটাকে, নিচে যে শেপটা আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর আবার সরি এই শেপটা, হ্যাঁ, এই বরাবর রাখি, রেখে আমি জাস্ট আবার এই রুলারটার কাজ কি বুঝতেছেন আপনারা? বলেন তো রুলারটার কাজটা কি আসলে? দেখেন কত সুন্দরভাবে কিন্তু পারফেক্টলি অ্যালাইন করলাম জিনিসটা। হ্যাঁ? এই রুলারটার কাজ বুঝে যাওয়ার কথা আপনাদের এতক্ষণ। এইটাকে আমি হচ্ছে ব্ল্যাক কালার দিব, টেক্সটটাকে দিব হোয়াইট কালার। হ্যাঁ? তাহলে দেখেন কত সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে। এখন জাস্ট আমি নিচে লিখবো abcnews24.com, কথাটা লিখলেই আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। আমি যদি লিখতে পারি যে www.abc সরি এবিসি, এটা কিন্তু স্মল লেটারের হয়, এবিসি নিউজ, NEWS নিউজ 24.com, শেষ। এখন এটা সবগুলাই ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আমি জাস্ট কি করবো, উপরের মেনু বার থেকে আবার যাব টাইপ, টাইপ থেকে সেন্স কেস, সরি টাইপ চেঞ্জ কেস, আর সিলেক্ট হয়নি মেবি,
টাইপ চেঞ্জ কেস লোয়ার কেস। ওকে, এটাকে আমি ছোট করে দিব। খেয়াল করবেন যে লোগোর এই টাইপের যে ছোট যে জিনিসগুলো হয়, যেগুলা হাইলাইট কম হয়, সেগুলো কিন্তু একটু স্পেস থাকে লোগো এগুলার। আর এর জন্য আসলে ধরেন আমি ডিজাইন ক্লাসগুলোতে সবসময় বলার ট্রাই করি যে কোনো একটা ডিজাইন করার আগে সেই ডিজাইন নিয়ে রিসোর্স খুঁজবেন, সেই টাইপের ডিজাইনগুলো আসলে দেখতে কেমন হয়। ঠিক আছে, দেখলে মোটামুটি অনেক আইডিয়া পাবেন। দেখবেন যে আমি এটাকে একটু, যেমন এখানে একটু বোল্ড হয় না, কিন্তু এই টাইপের এই জায়গায় ফন্টগুলো হয় একটু ই টাইপের, মিডিয়াম বা রেগুলার টাইপের। আমি যদি রেগুলার ইউজ করি, জাস্ট কিবোর্ডের অল বাটন চেপে ওই যে অ্যারো বাটনের ডান দিকেরটা যদি আমি চাপি, দেখেন প্রত্যেকটা মানে সবকিছু ঠিকঠাক রেখে কিন্তু স্পেস বাড়তেছে। এটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, এই শর্টকাট যেটা আমরা এটা এভাবে না করেও করতে পারি। যেমন ধরেন যে উইন্ডো থেকে ক্যারেক্টার, অর্থাৎ আপনি ইতে পাবেন, এই যে প্রপার্টিজে পাবেন, এখান থেকে যে ক্যারেক্টার থেকে দেখেন, খেয়াল করেন এই যে এখানে, হ্যাঁ, এই যে ভিএ কথাটা যেখানে লেখা, হ্যাঁ, এই যেটা ওটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল। এই ক্যারেক্টার প্যানেলে দেখেন কাজটা কীরকম। এখানে আগে ছিল 0, হ্যাঁ, এই যে এইরকম অবস্থায় ছিল প্রত্যেকটা ফন্টের, কিন্তু যে ফন্টটা আছে এটা কিন্তু এখন এই জায়গায় 0 আছে। খেয়াল করেন আমার কার্সার, মেবি আপনারা দেখতে পাইতেছেন, এই জায়গায় যদি আমি যত বাড়াবো, ধরেন যে 200 দিলাম, 200 দিয়ে ইন্টার বাটন প্রেস করলাম, দেখেন যে প্রত্যেকটা ফন্ট পারফেক্টলি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের সাথে ওয়ার্ডের স্পেসটা মাঝখানে বা গ্যাপটা এটা কিন্তু পারফেক্ট অবস্থানে আছে থাকলো। তো এটা শর্টকাটে হচ্ছে কিবোর্ডের অল বাটন চেপে আমি জাস্ট স্পেসটা বাড়াই দিচ্ছি, এতটুকুই। আমি জাস্ট এই যে এই লাইনটা ঠিকঠাক মতো করে এটা স্পেসটা চাইলে আরো একটু বাড়াইতে পারি, অথবা একবারে এটাকে বড় করে দিতে পারি, একটু ফন্টটা বড় করে দিলাম। ওকে, তাহলে দেখেন এটা পারফেক্ট কিন্তু র্যান্ডম একটা লোগো আমরা ক্রিয়েট করে ফেলছি abcnews24.com। ওকে, তার মানে আমরা বুঝলাম যে শেপ দিয়ে এইভাবে আমরা প্রত্যেকটা লেটার, প্রত্যেকটাকে কাস্টমাইজ করে কিন্তু আমরা লোগো করতে পারি। তো এখন যে বিষয়গুলো আসে, এই যে এত ধরনের টাইপসের কথা বললাম না লোগোগুলা, আপনাদের হোমওয়ার্ক থাকবে যে প্রত্যেকটা টাইপস আমি এগুলা ই করে দিব, লোগো যে টাইপসগুলো আমি দিয়ে দিব, অথবা আপনারা গুগল করলেও পাবেন লোগোর টাইপসগুলা। লোগোর টাইপসগুলা পেয়ে যাবেন। ভাই গ্রুপে দিয়ে দিয়েন। হ্যাঁ, হ্যাঁ, আমি গ্রুপেও দিয়ে দেবো, সমস্যা নাই, চাপ নাই। তো এখন এই যে টাইপসগুলা, এই জিনিসগুলো আসলে আপনাদের জানতে হবে। কেন জানতে হবে? এই যে ডিজাইনার হিসেবে আপনি বাইরে গেছেন বা আপনি জানেন না অ্যাপেলের লোগোটা কোন লোগো, কিসের মধ্যে পড়তেছে। সো এজ এ ডিজাইনার হিসেবে, এজ এ লোগো ডিজাইনার হিসেবে আমাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্তে আনা দরকার। যে লোগো যে টাইপসগুলো আছে এগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া জানা, ভালো একটা, কোনো ক্লায়েন্ট যখন আপনাকে বললো যে আমাকে অ্যাপেলের মতো বা এর মতো একটা লোগো করে দেন, মানে নরমালি, বা কোকা কোলা বলেন বা স্টারবাকস, যে টাইপের লোগোগুলা খুব আছে, ক্লায়েন্ট তো আসলে ফলো করে বড় বড় ব্র্যান্ডের লোগোগুলা, যেমন এই টাইপের লোগো লাগবে, তাই না? তো যখন বলবে তখন যদি সেই লোগোটা আসলে কোন লোগোর মধ্যে পড়ে, কোন টাইপসের মধ্যে পড়ে, এটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু কাজ করাটা একটু ক্রিটিক্যাল হবে, একটু কঠিন হবে। সো আপনাদের নেক্সট ক্লাসে কাজ হচ্ছে, মানে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে, আর বিগত ক্লাসের হোমওয়ার্ক যাদের মিসিং আছে আমি বলবো যে আপনারা কাইন্ডলি, কারণ আপনাদের কথা চিন্তা করে ক্লাসগুলো একটু পিছায় নেওয়া লাগে। কেন নেওয়া লাগে? যে দেখা যাচ্ছে টি শার্টের এই যে হোমওয়ার্ক করলেন না, ধরেন যারা করলেন না, তো এখন আবার লোগোর ক্লাসে আমরা চলে আসলাম। তো লোগোর ক্লাসে এসে তো লোগোর ক্লাসের হোমওয়ার্ক পাচ্ছেন, ওদিকে আবার টি শার্টের হোমওয়ার্ক আছে। তো সো দুইটা হোমওয়ার্ক যখন একসাথে নেবেন তখন কিন্তু চাপ হয়ে যাবে। সো এই জন্য আসলে আমি আপনাদের কথা চিন্তা করি মাঝে মাঝে একটু ক্লাসের প্রসেস একটু করি, লেন্থি হয়ে যায় ক্লাস টাইমটা। তো নর্মালি সপ্তাহে 3টা করে ক্লাস মাস্ট নেওয়া দরকার। আপনারা কাইন্ডলি আমাকে একটু হেল্প করেন, আপনারা একটু হোমওয়ার্কগুলো নিয়ে সিরিয়াস হন, কারণ হোমওয়ার্ক পারফেক্টলি সবার না পাইলে আমার নিজেরই মাথা ঠিক থাকে না। আমার কথা হচ্ছে ক্লাসে যতটুকু দেখানো হয় ততটুকু যদি প্র্যাকটিস না করেন, সেই ক্লাস করে কোনো লাভ নাই। তাই আমি বলবো একটু প্র্যাকটিসটা ঠিকঠাক মতো করেন, আপনারা হোমওয়ার্কটা একটু টাইমলি দেওয়ার চেষ্টা করেন। ওকে, তো এই যে লোগোগুলা যখন আমরা করি, লোগো কিন্তু করার পরে একটা মকআপও করতে হয়। মকআপটা কি মোটামুটি আপনারা তখন সবাই জানেন যে একটা লোগোকে কিভাবে প্রেজেন্ট করা হয়, বিভিন্ন ভাবে কিন্তু আমরা প্রেজেন্ট করি। ধরেন কোনো অফিসের ব্যাকগ্রাউন্ডে বা কোনো ইতে আর কি, ঠিকভাবে
একটু করে সুন্দর করে কিন্তু ক্লায়েন্টকে আসলে প্রেজেন্ট করা হয় লোগোটা। তো যাই হোক আজকে আমরা বেসিক কিছু শিখে একদম বেসিক শেপ দিয়ে একটা লোগো ক্রিয়েট করার ট্রাই করলাম। তো আসলে লোগোর যদি আমি একটু আগেও ক্লাসে বলছি শুরুর দিকেও যে লোগো এমন বিষয় আছে, এত কিছু জানার আছে, যেমন ধরেন যে এখানে যত ধরনের টাইপসের কথা আমি বললাম শুরুতে, প্রত্যেকটা টাইপস নিয়ে মিনিমাম ২-৩টা করে ক্লাস থাকা দরকার। তাহলে আপনারা ফুললি লোগোটার কনসেপ্টটা মোটামুটি মাথায় একেবারে খুব ভালোভাবে ঢুকবে। তো এখন কথা হচ্ছে বর্তমান যেহেতু এআই এর সময়, এখন সবকিছু যেকোনো নতুন যেগুলো আমাদের কখনো জানিও নাই বা শিখিও নাই, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখন চ্যালেঞ্জ নিতে পারি কাজগুলা। অনেক ইজি প্রসেস। যেমন আমি আমার লাইফে এরকম ব্যাপক এক্সপেরিয়েন্স নিছি, যে কাজগুলো আমি কখনোই করি নাই বা শিখি নাই। কিন্তু বর্তমান সময়ে জাস্ট একটু ঘাটাঘাটি করলেই, একটু চিন্তা ভাবনা করলেই সে কাজটা কিন্তু করা যাচ্ছে। এরকম অনেক কাজ আমি রিসেন্টলিও করছি, আগেও করছি। মানে বর্তমান সময়ে সেই জিনিসগুলো অনেক খুব সহজেই করা পসিবল। যেমন দেখেন, আচ্ছা আমরা একটু আরেকটুই দেখি, অন্য বিষয় দেখি আরেকটু। যেমন ধরেন যে আর যে হোমওয়ার্কটা একটু বুঝাই দেই আপনাদের, সেটা হলো এই যত ধরনের টাইপস আছে, সব টাইপসের লোগোগুলা ধরেন যে প্রথমে বলছি লেটার মার্ক লোগো, ওয়ার্ড মার্ক লোগো, তারপর আইকন বা সিম্বল লোগো বলছি, তারপর ইমবেল, কম্বিনেশন মার্ক। তো এই যে লোগোগুলা, এগুলোর প্রত্যেকটা ধরেন যে আর্টবোর্ড নিলেন, নেওয়ার পরে উপরে লিখলেন লেটার মার্ক লোগো। লেটার মার্ক গুগল করার পর লেটার মার্ক সব থেকে জনপ্রিয়, আপনাদের চোখে যে জিনিসগুলো পড়ে, যেগুলোর সাথে আমরা পরিচিত বেশি, সেইগুলা এরকম করে প্লেস করবেন। প্লেস করে ওই লোগোগুলাকে রিক্রিয়েট করবেন। কিভাবে রিক্রিয়েট করবেন? আমি যদি যাই, এখন তো সহজেই জিনিসটা করা যাচ্ছে, একদম ভেক্টর করবেন। আমি যদি লেটারমার্ক লোগোতে যাই, এই যে এইচপি যে লোগোটা, এইচপির লোগোর কথা যদি আসি, এখানে কপি করলাম, কপি করে ইলাস্ট্রেটরে আসলাম। এটাকে শর্টকাটে তো আপনারা হয়তো ২ নম্বরই করবেন কিভাবে? যেটাকে ট্রেস করবেন, তাই না? ট্রেস করবেন। সো ট্রেস না করে ট্রাই করতে ট্রাই করতে পারেন যে লোগোটা কিভাবে আমরা মানে একদম মেক করতে পারি। যেমন এখানে ইলিপ্স ১ম এ নিতে পারি, যে একটা ইলিপ্স শেপ নিতে পারি। এভাবে একটা ইলিপ্স শেপ নিলাম। আপাতত স্ট্রোক কালার দেই। স্ট্রোক দিয়ে একটা ইলিপ্স শেপ নিলাম। নেওয়ার পর দেখেন, একটা লোগো আসলে তো অনেকভাবে কিন্তু অনেকজন অনেকভাবে ক্রিয়েট করে। আপনারা আপনাদের মতো করে করার একটু ট্রাই করবেন। ধরেন এটা এভাবে আছে, এইচপি কথাটা সিম্পল মনে হচ্ছে যে একটা টেক্সট, কিন্তু এটার অরিজিনাল ইতিহাস হয়তো এভাবে ছিল না, যে ক্রিয়েট করছে। সো আপনারা আপনাদের মতো করে একটু ট্রাই করবেন। সবথেকে সুন্দর, সুন্দর চোখে পড়ে যে লোগোগুলা, লেটার মার্ক লোগো লিখে সেই টাইপের লোগোগুলা এভাবে ক্রিয়েট করার ট্রাই করবেন। আমি যদি এটা দেখাই, যেমন দেখেন এটা যে জাস্ট এই যে একটা শেপ, লাইন সেগমেন্ট টুল থেকে লাইন সেগমেন্টের শেপ ড্র করলাম, নিলাম, লাইন নিলাম। তারপরে এইটাকে এইভাবে লাইন টানলাম, আবার এইভাবে লাইন টানলাম, তারপরে এখান থেকে পিটা এইভাবে টানলাম। দেখেন আমাদের কিন্তু লোগোটা ক্রিয়েট শেষ, লোগো ক্রিয়েট কিন্তু ডান। এখন দেখেন জাস্ট কি করতে হবে, সবগুলাকে ধরে শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা এখন ধরেন যে এই যে এইগুলা এভাবে কেটে ফেলবো। আবার আপাতত রাউন্ডটা আমরা বাদ দিই, হ্যাঁ, রাউন্ডটা আমাদের এরিয়া হয়েছে, রাউন্ডটা পরে নিয়ে ফেলবো, সমস্যা নাই। তার আগে আমরা যেটা করতে পারি, এই এলিপস শেপ বা যে এটা নিলাম, সেটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল টি, কপি হলো, পেস্ট হলে, এবং আমরা হাইড করে ফেলছি, হ্যাঁ, ওইটা আমাদের পরবর্তীতে লাগবে। এখন জাস্ট আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এরকম এইভাবে অনেকগুলো লোগো আপনারা করতে পারবেন, অনেক লোগো করতে পারবেন। আমরা আপাতত এইচটাকে ধরি, হ্যাঁ, এইচটা হচ্ছে এইটা, এইচটাকে এভাবে ধরে ফেলি। এইচটা হইল আমরা করতে পারি, কালার নিয়ে করতে পারি একেবারে। আমরা ব্ল্যাক কালার দিলাম, ধরেন এটা হচ্ছে এইচে আছে, এটা এইচ করে ফেললাম। তারপরে এটা হচ্ছে পি, হ্যাঁ, দেখেন এইচপি কিন্তু হয়ে গেছে। জাস্ট এই দিকে আমরা কার্ভ করে ফেলবো পরে। ওকে, এটাকে আমরা লক করে দিলাম, কন্ট্রোল টু দিয়ে লক করে সবগুলাকে ধরে ডিলিট প্রেস করলাম। ওকে, ডিলিট প্রেস করার পরে এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওই যে শেপটা হাইড করছিলাম সেটা নিয়ে আসলাম। এখন দেখেন কাজ হচ্ছে আমাদের কি, এই যে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। এখন এই দুটাকে এটা কিসের ছিল, একটা ছিল না, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখন এই দুটাকে জাস্ট আমরা ফিল স্ট্রোকটা বন্ধ করে দিব, দিয়ে জাস্ট একটু কার্ভ করে, আমি কিন্তু তাড়াতাড়ি করলাম জিনিসটা। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এইটাকে কার্ভ করে দিব, আবার পির অংশটাও কার্ভ করে দিব, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কার্ভ করে দিলাম। ওকে, এখন এই দুটাকে ধরে সাইডে যদি নিয়ে আসি,
তাহলে দেখেন আমরা এই স্পিচের লোগোর এইটা সেটা কিন্তু পাইছি। এখন দেখেন এইটাকে আমরা ফিল কালার দিব এইটা। দেওয়ার পর এইটাকে আমরা দেখেন আমরা এটাকে কিন্তু পুরা করতে পারি। একেবারেই ধরে এটাকে একদম করে দিলাম। হ্যাঁ? এইটুকু ডিলিট করে দিই। তাহলে দেখেন আমরা কিন্তু সেম লোগোটা ক্রিয়েট কিন্তু করে ফেলতে পারছি। তো এইভাবে আসলে লোগোগুলা কিভাবে করা যায় সেই জিনিসগুলা একটু মানে একদম বেস্ট যে লোগোগুলা, একদম ভাইরাল লোগোগুলা, খুবই পরিচিত, খুবই ফেমাস, সেই লোগোগুলা আপনারা এরকম করে রিক্রিয়েট করার ট্রাই করবেন। আর কথা হচ্ছে হোমওয়ার্ক বেশি হয়ে যাচ্ছে নাকি? আপনারা আপাতত এইভাবে অনেক লোগো করতে পারবেন না, যেগুলো করা যায় সেগুলো একটু ট্রাই করবেন। মানে একদম টাইপসগুলা সুন্দর করে ধরেন যে 5টা টাইপস বা 6টা টাইপস লোগোর আসলে টাইপস অনেকগুলা হয়। আমি তো বেসিক্যালি 4-5টা নিয়ে কথা বললাম। সো এই টাইপসগুলা একটু সিরিয়ালি প্রত্যেকটা আর্টবোর্ডে ধরেন যে একটা করে উপরে লিখলেন যে লেটারমার্ক লোগো নিয়ে প্রত্যেকটা সবগুলা করে ফেললেন। হুম? তারপরে হচ্ছে এই যে এ বি সি স্মল লেটারের লোগোগুলো এভাবে করার ট্রাই করবেন। তার পরবর্তী সির পর ডি, এইটাকে আবার কিন্তু ডি তে কনভার্ট করা যাচ্ছে। হ্যাঁ? লেটারমার্ক প্রত্যেকটা একটু গুগল করে দেখবেন যে জিনিসগুলা, যেমন এটা কিন্তু আমরা ডি ক্রিয়েট করে ফেললাম। সো আপনারা এইগুলা একটু গুগল করলেও পাবেন জিনিসগুলা এইভাবে কিভাবে করা যায়। আর দ্বিতীয়ত, তো ফার্স্ট কাজ হচ্ছে লেটার টাইপসগুলো একটু সিরিয়ালি এভাবে করবেন। আর দ্বিতীয়ত এ বি সি ডি ই এফ জি এইচ যতগুলা করা যায় এইভাবে আমি যেভাবে করলাম জাস্ট এ বি সি, এইভাবে যতগুলা করা যায় করার ট্রাই করবেন। যেগুলো পারবে না সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে, সমস্যা নাই। আর এইগুলাই মোটামুটি এই হোমওয়ার্কগুলো আপাতত শেষ করেন। আর আসলে ক্লাসটা বা লোগো ক্লাসটা খুব কঠিন করে নিয়েন না, খুবই সোজা। মানে এখন সোজা, আগে আমি তো বললামই যে আসলে লোগো এত বড় একটা চ্যাপ্টার, এইটাকে একটা আপনারা 6 মান্থের ফুল গ্রাফিক্সের কোর্স করতেছেন, কিন্তু লোগো ডিজাইনটা একেবারে পারফেক্টলি একেবারেই খুঁটিনাটি সহ একেবারে একদম বেসিক থেকে শুরু করে লোগো ডিজাইনের খুঁটিনাটি মিনিমাম 6 মান্থও শেষ করতে পারবেন না যদি ওভারঅল সব কিছু জানতে হয়। তো যাই হোক, আমরা অতটুকুই শিখবো যতটুকু দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টকে থামানো পসিবল, মানে আমাদের ক্লায়েন্ট যেন আমরা হ্যান্ডেল করতে পারি, এটা হচ্ছে মেইন বিষয়। যেমন ধরেন যে আমাদের যে জিএফএক্স একাডেমির যে লোগোটা, এটা জাস্ট কিন্তু আমি মানে নর্মালি আমার একটা স্টুডেন্ট মেবি করছিল, আমি ওইটাই লোগো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখেন লোগোটা কিভাবে ছিল, আমি যদি একটু দেখাই। জিএফএক্স আমাদের যে চ্যানেলের লোগোটা অথবা আমাদের যে পেজের যে লোগোটা আছে জিএফএক্স একাডেমি, জিএফএক্সটা লিখছিলাম, লিখে একাডেমি লিখছি আর কি নিচে, এইরকম একটা কিন্তু ছিল। আমি যদি জাস্ট এটাকে একটু বোল্ড, এই ফন্টেই মেবি ছিল, আমি যদি বোল্ডে যাই, বোল্ড থেকে এইটা 200 আছে, এটাকে 0 করে দেই। হ্যাঁ, এই যে এইরকম ছিল, এই ফন্টটাই ছিল। জাস্ট ক্রিয়েট আউটলাইন করে দিছি, দিয়ে সবটাকে আনগ্রুপ করছি। আনগ্রুপ করে এখন এই টোটাল ডেকে পাথফাইন্ডার কই, উইন্ডো থেকে পাথফাইন্ডার, এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। যেখানে ফন্টটা করার পরে কিন্তু এই যে একটা প্রবলেম আছে, আমি এক্সপ্যান্ড করে দিলাম, সরি ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে এই প্রত্যেকটাকে ইউনাইট করে দিব, প্রত্যেকটাকে ইউনাইট করে দিব। দেওয়ার পর যেটা হয়েছিল সেটা হলো কি টাইপের, যে আমি এটাকে আপাতত স্ট্রোক করি, ফিল থেকে স্ট্রোক হইলো। হওয়ার পরে আমি পেন টুল দিয়ে এটা আমি ক্লাসে লোগো করা দেখাইছিলাম, পরবর্তীতে ওরা সবাই করছিল, মানে কোন ব্যাচে মেবি আমার ঠিক খেয়াল নাই। এই রকম করে ধরেন যে একটাই করলাম, তারপরে হচ্ছে আবার অর্গান কালার ব্ল্যাক নিলাম, লিখে এইটাকে এটাকে কাট করে দিই। এটা একটা শেপ, এটা একটা শেপ, এগুলাকে বাক্যাংশগুলো কাট করে দিই, এটা একটা শেপ। তারপরে এফ এর একটা শেপ, এটা একটা শেপ। দেন অল বাটন চেপে কিন্তু বাইরের অংশগুলো কাটতেছি, আপনারা জানেন ইতিমধ্যেই। হ্যাঁ, এখন দেখেন
মনে হচ্ছে যে কিছুই হইলো না, কিন্তু জাস্ট আমরা যদি এখানে একটু কালারের কাজ করি, যেমন ধরেন আমি এখানে কালার নিই, একটা শেপ বিল্ডার, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, শেপ নিয়ে এটাকে কালার দিব হচ্ছে আমাদের যে লোগোর কালারটা এখানে আচ্ছা আমরা ডিফারেন্ট কালার নেই, সমস্যা নেই। একটা ডিপ ব্লু নিব, আর একটা হচ্ছে লাইট ব্লু, এটার একটু লাইট কালার নেব, ধরেন এইটা। তো এখন এইটা আমরা যাব হচ্ছে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট আসলাম, এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে আইড্রপার টুল নিয়ে এই ডার্ক কালারটা দিলাম, আবার এই পাশে আইড্রপার টুল নিয়ে লাইট কালারটা দিলাম। এইগুলার হচ্ছে সবগুলারই আছে মেবি স্ট্রোক কালার আছে, স্ট্রোকটাকে বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিলাম, এইগুলারও স্ট্রোকটা বন্ধ করে দিলাম। তারপরে হচ্ছে এইটারই আবার এই কালারটাই নিলাম, ধরেন এইটারও এই কালার। এখন দেখেন এই যে জিটা, আমরা যদি গ্রেডিয়েন্ট টুলটা নেই, এটাকে একটু হালকা এই জিনিসটা তো বুঝেন নাকি? জাস্ট এইদিকে লাইট কালারটা দেখে এদিকে আমি ডার্ক কালার রাখতেছি, আবার এখান থেকে ডার্ক কালার শুরু, এদিকে এসে লাইট। হ্যাঁ, জাস্ট এইভাবে আমি আবার এইটাকে এইভাবে এখানে লাইট কালার, এইখান থেকে ডার্ক কালারটা দিয়ে উপরে লাইট লাইট কালার। দেখেন জিটা কিরকম একটা কিন্তু সুন্দর একটা ইতে ক্রিয়েট হয়ে গেল। জাস্ট এইভাবে আমি হচ্ছে এইটা ওদের করানোর ট্রাই করছিলাম ক্লাসে, মানে একটা ক্লাস থেকে ক্লাসে দেখাইতে গিয়ে ওই লোগোটা, তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলও ছিল না, তখন আমাদের পেজও ওই রকম ছিল না। আচ্ছা যাই হোক, আমরা জাস্ট এইভাবে জিনিসটা করে ফেলছিলাম। থ্রি থ্রি একটা কিন্তু ভাইব চলে আসছে লোগোর মধ্যে। ঠিক আছে, এটাকে জাস্ট আসলে তখন কি করা হয়েছিল, আমাদের জিএফএক্স এর যে লোগোটা সেটা এফ এর সাথে জিটা কিন্তু লাগা ছিল, হ্যাঁ এরকম করে লাগা ছিল, লাগানো আছে। তাহলে এখান থেকে কি বুঝলেন? এই যতটুকু ক্লাস দেখলেন, ক্লাস দেখে কি মনে হলো জিনিসগুলো অনেক কঠিন? আচ্ছা যাই হোক, এটাকে আবার তো রাখছি না, এখন জাস্ট নিচে লিখছিলাম জিএফএক্স একাডেমি। তবে নেক্সট ক্লাসটা করলে একেবারেই পানির মতো ইজি হয়ে যাবে আমরা, কারণ নেক্সট ক্লাসে একটা প্রজেক্ট বেস কাজ দেখব। দেখলেই আপনারা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবেন জিনিসগুলা। মানে যদিও বারবারই আমি বলতেছি একটা কথা, কারণ লোগো ডিজাইন অনেক বড় একটা বিষয়, এইটাই 2টা 3টা ক্লাসে হয়তো ফুললি শেষ করা সম্ভবই না, একেবারেই সম্ভব না। তবে তারপরেও আপনারা ক্লায়েন্টকে ইনশাল্লাহ করতে পারবেন, সমস্যা নেই। তাহলে এরকম লেটার মার্ক লোগোগুলা কি করা যাবে বলেন তো? জাস্ট একটু ফন্টকে কাস্টমাইজ করে কিন্তু একটা লোগো করা যায়। তো এই হলো মোটামুটি বিষয়। আচ্ছা আপনার কি আছেন বলেন তো? জি ভাইয়া আছি। ঘুমান নাই তো নাকি? জি ভাই আছি। জি ঘুমানো ভাই যাবে আছি, ঘুমানো ক্লাসের যাবে না? টাইম শেষের দিকে। আচ্ছা ক্লাস কি বোঝা যাচ্ছে? জি ভাই। জি সমস্যা নেই, নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ করলে। কথা হলো লোগোর যে ওভারঅল বিষয়গুলা, এগুলা কনসেপ্টগুলা বা আইডিয়াগুলা আস্তে আস্তে আসবে। তবে প্র্যাকটিস যে যে আমি লেটারে যে প্র্যাকটিসগুলো দিলাম, এইভাবে জিনিসগুলো একটু করবেন। যেমন দেখেন আমি যদি ডিটা করতে চাই কিভাবে করবেন, এ বি সি যদি ডিটা করলাম, ডিটা যদি ক্যাপিটাল লেটারে করতে চাই তাহলে কিভাবে করবেন? জিনিসগুলো কিন্তু একটু চিন্তা করে করতে হবে। যেমন দেখেন এই যে একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ, এখান থেকে আমি ডিটা বের করব কিভাবে? জাস্ট এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই দুই পাশে কার্ভ করে দিলাম, ধরুন এটাকে আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, এইটাকে এখন দেখেন অবজেক্ট,
যদিও আমি একদম এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে ছোট করেও ভাবে নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে। আপনারা সবথেকে বেশি পারফেক্ট ওয়ে হচ্ছে উপরে মেনু বার থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটাকে জাস্ট প্লাস করে দিন অথবা এর ভিতরেও ঢোকাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যদি একটু বাড়াই দেই, হ্যাঁ, জাস্ট এই দুইটাকে ধরে সে বিল্ডার টুল মাঝখানেটা কেটে দিলেন, দেখেন আমরা কিন্তু ডি পেয়ে গেছি। ক্লিয়ার? চিন্তা করে একটু কাজগুলো আপনাদের আসলে করতে হবে, তবে এই আইডিয়াগুলো হুটহাট তো আসবে না, একটা কেবল লোগো ডিজাইন ফার্স্ট ক্লাস, তো এইখান থেকে তো আসলে এত কিছু বের করা একেবারেই পসিবল না। যেমন এখানে কিন্তু আমরা একটা দিতে পারি, সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। হোমওয়ার্কগুলা সব পারফেক্টলি করার ট্রাই করবেন, কারণ যতটুকু শিখলেন এতটুকু যদি প্র্যাকটিসটা ঠিকঠাক মতো না আসে তাহলে কিন্তু এই ক্লাস করার কোনো মানে হয় না। আর এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিচ্ছি, যারা আমার ইউটিউবের অডিয়েন্স, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে বলতে পারেন ক্লাস কেমন ছিল বা কেমন লাগলো, এই বিষয়গুলো আপনারা একটু কমেন্ট করে জানায়েন। আর হ্যাঁ, কারো যদি কোনো প্রবলেম থাকেও, আমাদের কিন্তু একটা কমিউনিটি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপে আপনারা আপনাদের প্রবলেম সেখানে জানাইতে পারবেন। আশা করি সেখানে কেউ না কেউ আপনাকে হেল্প করবে, এবং পাশাপাশি আমি যদি আমার চোখে যদি পড়ে, আমি যদি দেখি, তাহলে চেষ্টা করব আমিও সেই প্রবলেমটা সলভ করার, যদি আমি পারি। সো আপনাদের কারো যদি কোনো প্রবলেম হয় এই বিষয় রিলেটেড, বা এই লোগো ডিজাইন বা ওভারঅল গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কোনো যদি আপনাদের প্রবলেম বা কোনো ধরনের সমস্যা যদি থাকে, সেই গ্রুপে আপনারা জানাইতে পারবেন। আর হচ্ছে এই ক্লাসের সাথে সাথে যদি হোমওয়ার্ক আপনারা করতে চান, যদি হোমওয়ার্ক করেন, সেই গ্রুপে আপনারা আপনাদের হোমওয়ার্কও আপলোড করতে পারবেন, আমি দেখবো ইনশাল্লাহ। আমি সেই গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পরের ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ।